নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। ২ কোটি বাংলাদেশি মুসলমান বা অবৈধ মুসলমান বাদ যাবে। আমি বলছি না, আপনি নিউজ দেখুন। এটা হচ্ছে নিউজ। কংগ্রেস সেজ বিহার এসআইআর উইল ক্যান্সেল 2 crore ভোটার্স, সেজ বিজেপি ফর্মড চোরো কি সরকার, চোরি কি সরকার। ঠিক আছে? তো এই অ্যাকিউজ, এটা কে অ্যাকিউজ করছে? কংগ্রেস। কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে। বিহারে আপনারা জানেন যে বিহারে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, যে ব্যাপারে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি যে ভোটার লিস্ট সংশোধন চলছে নতুন করে, এবং সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপর ওই পঞ্চায়েত থেকে দেওয়া যে জন্মের সার্টিফিকেট, সেই সমস্ত বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন ডকুমেন্টস আছে, পাসপোর্টস বা আদার্স জিনিস, যেগুলো পেনশন সার্টিফিকেট, এই সমস্ত জিনিস দিয়ে হুম আপনার এই রিভিশন হচ্ছে। মানে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি যে যারা বিগত 10 বছর বা 20 বছর আগে এই দেশে এসেছে, অবৈধভাবে এসেছে, যারা এই দেশের সিটিজেন নয়, যারা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে রাজ্য সরকার বা এখানকার রুলিং পার্টি যেখানে মানে পয়সা দিয়ে সবকে ইয়ে দিয়ে দেয়, মানে আপনার ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে নাম তুলিয়ে দেয়। তো সেই সমস্ত জিনিস যাতে রক্ষা যায়, অবৈধ বাংলাদেশি, অবৈধ মুসলমান, মেইনলি এদেরকে যাতে বাদ দেওয়া যায়, সেই জন্যে। কারণ এরা তো এই দেশের নাগরিক নয়, আসলে তো এরা এই দেশের নাগরিক নয়। তো সেটা যাতে বাদ দেওয়া যায়, তো তাতে এই এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। এবং এবং আমরা অলরেডি জানতে পেরে গেছি। দেখুন, এইটা হচ্ছে 13ই জুলাই, কালকের পরশু দিনের খবর। এখানে অলরেডি দেখুন, এটা এএনআই এর খবর। এখানে বলছেন নির্বাচনমুখী বিহারে এসআইআর এর সময় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের লোকদের আধার, স্থায়ী ঠিকানা, রেশন কার্ড সহ পাওয়া গেছে। আপনি একবার ভাবুন, মানে বিহারের যে অলরেডি রিভিশনটা কমপ্লিট হলো, সেই রিভিশনের মধ্যে দেখা যাচ্ছে কি বিহারের ইলেকটোরাল রোলে বা বিহারের যে ভোটার লিস্ট, তাতে নেপালের বাসিন্দারা ওই ভোটার লিস্টে আছে, বাংলাদেশের মুসলমানরা ওখানকার ইয়েতে আছে, এবং মায়ানমারের বাসিন্দারাও ওই ভোটার লিস্টে আছে, এবং তাদের বিহারে স্থায়ী আধার কার্ড আছে, স্থায়ী ঠিকানা আছে, রেশন কার্ড আছে, সব কিছু পাওয়া গেছে। ঠিক আছে? এটা এএনআই এর খবর। তো আপনি এখানে যদি ডিটেইলে পড়তে চান, তো তাহলে ডিটেইলসে বুঝতে পারবেন, বাট মুদ্রা খবর হলো এটাই। তো এই জিনিস যখন হচ্ছে, যে যখন বিহারে এসআইআর করা হলো, যে লাস্ট এসআইআর হয়েছিল 2002-এ, মানে মোটামুটি ধরুন 23 বছর আগে এসআইআর হয়েছিল, তারপর যখন 2025-এ এটা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের মানুষ আমাদের এই ভোটার লিস্টে নাগরিকত্ব, মানে অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে এখানে এখানকার কারাপ্ট অফিসিয়ালস, কারাপ্ট নেতাদের থ্রুতে পয়সা দিয়ে এই সমস্ত নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে এখানে ভোটার হয়ে গেছে। তো তাদের স্থায়ী আধার, স্থায়ী ঠিকানা, রেশন কার্ড পাওয়া গেছে। তো তাহলে এই ব্যাপারটা কতটা কনসার্নিং ভাবুন, যে এদের এদের দেখুন, এই কংগ্রেস হোক, টিএমসি হোক, ডিএমকে হোক, বা এই সমস্ত যেগুলো বিরোধী পার্টি, বা আপনার আরজেডি, আরজেডি, বিহারের আরজেডি, বা আপনার দিল্লিতে আম আদমি পার্টি, এই সমস্ত যেগুলো মোটামুটি বিরোধী পার্টি আছে, যারা অ্যান্টি ন্যাশনাল কাজকর্মে লিপ্ত থাকে, তারপর ধরুন যাদের এই দেশের অখণ্ডতা, সম্প্রভুতা, এই সবের প্রতি কোনো যায় আসে না। ঠিক আছে? এখানে কাদেরকে ভোট ব্যাংকের জন্য এখানে, মানে এরা দেশ বিচে দিতে পারে। তো সেই সমস্ত পার্টির জন্য এইগুলো ভোট ব্যাংক, এই অবৈধ মুসলমানরা ভোট ব্যাংক। তো শুধুমাত্র কংগ্রেস এস্টিমেট করছে যে বিহারে শুধুমাত্র 2 কোটির বেশি ভোটার বাদ যাবে। ভাবুন একবার, 2 কোটি। তো আমি যদিও একটা এডুকেটেড গেস করি, এবং যদি মনে করি যে হ্যাঁ, 2 কোটিটা বিহারে 2 কোটি একটু বেশি হয়ে যাচ্ছে, বাট স্টিল 2 কোটি না হলেও 1 থেকে 1.5 কোটি তো বাদ যাবে। ঠিক আছে? তো এরকম একটা এস্টিমেট চলছে, এবং দেখুন এস্টিমেট চলছে, এবং এদের পিছনে আগুন লেগে গেছে বলেই না এরা এত হল্লাগুল্লা করছে। এই কংগ্রেস প্রেসিডেন্ট চলে আসছে আপনার পাটনাতে,
আপনার কংগ্রেসের মানে মেন যে আসল যুবরাজ, হ্যাঁ, রাহুল গান্ধী চলে আসছে, মানুষকে বোঝাচ্ছে, সংবিধান বাঁচাও দিবসে এসে বলছে যে 7 কোটি যে ভোটার আছে, 7 কোটি যে ভোটার আছে ইয়েতে বিহারে, তো তার মধ্যে 2 কোটি বাদ যাবে। মানে ওদের মধ্যে তো একটা এস্টিমেট আছে, মানে প্রত্যেক পলিটিক্যাল পার্টি সর্বভারতীয় স্তরে যে সমস্ত পার্টি কাজ করছে, তো তাদের নিজস্ব ভোট ব্যাংকের একটা এস্টিমেট আছে যে আমার এতটা মানে এত কোটির ভোট ব্যাংক, এর মধ্যে এত ইয়ে আছে, সেটা প্রত্যেক পার্টির ইন্টারনাল সার্ভে থাকে। হুম, সে তাতে মানে জনগণনা আদমশুমারি হোক কি না হোক তাতে কোনো যায় আসে। তো মোটামুটি ধরুন এই যে এসআইআর হচ্ছে তাতে 7 কোটি থেকে বাদ যাচ্ছে, মোটামুটি ধরা হচ্ছে 2 কোটি, বাট 2 কোটি না গেলেও 1 থেকে 1.5 কোটি বাদ যাবে অবৈধ বাংলাদেশি মুসলমান। হুম, এবং এছাড়াও আমরা দেখলাম যেমন বাংলাদেশের মুসলমান ছাড়াও নেপাল, মায়ানমারের লোক আছে, তো তাদেরকেও বাদ দেওয়া হবে। ঠিক আছে, এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই এর পরের মানে ইয়েটা কোথায় আসছে, এর পরের হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এর নেক্সট যে স্টেটে হবে এই এসআইআর, মানে স্পেশাল ইন্টেনসিভ এই রিভিশন ভোটার লিস্টের, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। এই যে যেমন দেখুন কনফার্ম নেক্সট ভোটার ইন ওয়েস্ট বেঙ্গল টু ফেস ইসিআই's আনপ্রেসিডেন্টেড ইলেকটোরাল রোল ডিভিশন। ঠিক আছে, তো নেক্সট তো ওয়েস্ট বেঙ্গলে। এখানে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ ইনফর্ম স্টেট অফিসিয়ালস দ্যাট দ্য কন্ট্রোভার্সিয়াল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল will soon be ordered for West Bengal। মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই রাজ্যের স্টেটের অফিসিয়ালসদেরকে অলরেডি ইনফর্ম করে দিয়েছে যে এর পরে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ইলেকটোরাল রোলের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, খুব সম্ভবত অক্টোবর মাস থেকে কি অগস্ট কি অক্টোবর মাস, আমি এখনো শিওর নই, তো হবে। তাহলে এদের মাথাতে তো বিরাট বড় বাজ পড়ে গেছে না, টিএমসির মাথাতে। কারণ টিএমসি জানে যে আমার ভোট ব্যাংক খারাপ, এবং সেই জন্যই আমরা দেখেছিলাম কিছুদিন আগে এই বিহারের ভোটার লিস্ট বা ভোটার তালিকা সংশোধন রুখতে মহামৈত্র সুপ্রিম কোর্টে চলে গেছিল, যে হ্যাঁ, যে বিহারের ভোটার লিস্টের সঙ্গে টিএমসি বা আপনার মহামৈত্রর কোনো সংযোগ থাকতেই পারে না, কারণ বিহারে তো টিএমসি নেই, বা পশ্চিমবঙ্গের বাইরে কোনো এমন কোনো রাজ্য নাই যেখানে টিএমসির কোনো নামও নিশান আছে। তো হঠাৎ করে টিএমসির জন্য বা মহামৈত্রর জন্য বিহারের ভোটার তালিকা সংশোধন রুখতে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু কারণ ওটাই যদি বিহারে মোটামুটি এস্টিমেটেড 2 কোটি বাংলাদেশি মুসলমান বাদ যায় বা অবৈধ ভোটার বাদ যায়, তো তাহলে পশ্চিমবঙ্গে কত যাবে, পশ্চিমবঙ্গে কত ভোটার বাদ যেতে পারে এতে, বুঝতে পারছেন? আর কোন ভোটার বাদ যাবে? ওদের ভোট ব্যাংক। ঠিক আছে, অবৈধ মুসলমান বাদ যাবে, হ্যাঁ, বাংলাদেশি মুসলমান বাদ যাবে। বুঝতেই পারছেন, একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ক্লিয়ারলি মানে যতটা স্পষ্ট বাক্যে বোঝানো দরকার ততটাই স্পষ্ট বাক্যে বুঝিয়ে দিচ্ছে, এবং এই ব্যাপারটা এদেরকে বিরাট ভয়ে ফেলছে। বুঝতেই পারছে যে এবার আমাদের ভোট ব্যাংকের উপর কোপ পড়বে, এবং অলরেডি আমরা জানি যে মোটামুটি 3 কোটির কাছাকাছি, আমরা 2024-এর ইলেকশনে দেখেছি যে 3 কোটির কাছাকাছি আপনার ইয়ে আছে, ওই 2024-এর লোকসভা নির্বাচনের ডেটা অনুযায়ী মোটামুটি 3 কোটির কাছাকাছি ভোটার আছে, মুসলিম ভোটার আছে, যার 94% ভোটিং বুথে উপস্থিত হয়েছিল, মানে 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে এসেছিল, যেখানে হিন্দুরা পৌঁছেছিল 65%, ওরা 94%, 29%-এর ফারাক ছিল। তো এবার বুঝতেই পারছে যে এই এত বাংলাদেশি মুসলমান যাদেরকে এরা ধরে ধরে এনেছে বা এদেরকে ঢুকিয়েছে, দিয়ে তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, 10,000 টাকার বিনিময়ে আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের প্রমাণপত্র এই সমস্ত দিয়ে দিয়েছে, হ্যাঁ, 2,500 টাকাতে বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে পঞ্চায়েত থেকে, এই সমস্ত কিন্তু আমরা দেখেছি। তো এই যে ফেক আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে যে এদেরকে নাগরিকত্ব দিয়ে দিয়েছিল, তো সেগুলো তো আর গ্রাহ্য হচ্ছে না। সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছিল, এরা রিকোয়েস্ট করেছিল যে সুপ্রিম কোর্টকে বলে যে যেন ভোটার কার্ড, আধার কার্ড এগুলোকে গ্রাহ্য করা হয়, ওই যে নতুন ভেরিফিকেশন হবে এসআইআর এ। তো সুপ্রিম কোর্টও বলেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে
যে হ্যাঁ আধার কার্ড ভোটার কার্ডকে গ্রাহ্য করা হোক, কিন্তু সেটা কোনো ডাইরেকশন ছিল না, সেটা বিবেচনা করতে দেখতে বলেছিল। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা অটোনমাস বডি, ওর উপরে সুপ্রিম কোর্টের কোনো হস্তক্ষেপ হতে পারে না, সেটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা, তো এর উপর তো হস্তক্ষেপ হবে না। তাহলে ভয় কাদের জন্য? ভয় টিএমসির জন্য, টিএমসির ভোট ব্যাংকের জন্য। এবার ধরে রাখুন যদি মানে আব ও বাদ যায়, পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়ে যাবে তাহলে। এদের যে ভোট ব্যাংক, বিহারেই যদি ধরা যাচ্ছে যে মোটামুটি 5 কোটির মধ্যে 2 কোটি বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গে কি হতে পারে একবার ভেবে দেখুন। ঠিক আছে, তো এই নিয়ে এরা ভয়ে আছে। এবার দুদিন আগে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নিয়েছিলেন, মানে ইন্টারভিউ নিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক আছে, তো অমিত শাহ এখানে কি বলেছেন দেখুন। হাউএভার ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ ইন অ্যান ইন্টারভিউ yesterday said, I believe that I believe that if anyone has any concern about the process, he or she should approach the election commission not with presumptions but with examples of outcome of the process. Role revision is not happening for the first time. It happened in 1991 too. Also, it's not being done only in Bihar. I think it will be done across India. Anyway, the matter is before the Supreme Court. ঠিক আছে, যখন উনি এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছিলেন তখন ব্যাপারটা সুপ্রিম কোর্টে ছিল, তো সুপ্রিম কোর্টে তখন রায় আসেনি, বাট যদি তারপরে চলে এসছে, উনি বলছেন যে যদি কারো এই সব সমস্ত ব্যাপারে কোনো কনসার্ন থাকে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যান। কোন রকম ওই মানে পূর্ব সিদ্ধান্ত নিয়ে বা কোনো বিভ্রান্তিকর জিনিস কারো কাছ থেকে শুনেছি বলে সেটা নিয়ে গিয়ে লাভ নেই। এক্সাম্পল মানে আপনার যদি এরকম মনে হয় যে এরকম কোনো আউটকাম আসতে পারে বা হতে পারে, তো তাহলে তার এক্সাম্পল নিয়ে আপনি যান, কথা বলুন, আপনাকে এন্টারটেইন করা হবে। রোল রিভিশন এটা প্রথমবার হচ্ছে না, এই এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রথমবার হচ্ছে না, এর আগে 1991-এ হয়েছে, বহুবার হয়েছে, শুধুমাত্র বিহারে নয় প্রত্যেক রাজ্যে হবে। তো যার যা করার করে নাও, এটা তো হবে। তো তাহলে বিহারে যদি 2 কোটি ভোটার বাদ যায় এস্টিমেটেড কংগ্রেসের গেস অনুযায়ী, তাহলে বুঝুন যে পশ্চিমবঙ্গের কি হতে চলে যাচ্ছে। এবার বুঝতে পারছেন যে মানে কোন চাপে আছে টিএমসি। এই জন্যই ওই ফেক ন্যারেটিভ বানানোর চেষ্টা করছে যে রাজবংশীদেরকে বের করে দেবে, তারপর ওই ইয়েদেরকে বের করে দেবে, বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠাচ্ছে, এই সমস্ত ফেক ক্লেম করছে, যেটার উপর আমরা অলরেডি ভিডিও বানিয়ে আপনাদেরকে সব জানিয়ে দিয়েছি। পুরো মানে মিথ বাস্টিং করে দিয়েছি, পুরো ফ্যাক্ট চেকিং করে দিয়েছি। তো এই সমস্ত ন্যারেটিভ এই জন্যই বানাচ্ছে যাতে বুঝতে পারছে যে এবার আমাদের উপর, আমাদের গলাতে দা আসতে চলেছে, যা দা পড়বে। তো এই জন্য এদের ভয় যে যদি বিহারে 2 কোটি বাদ যায় তাহলে আমাদের কি হবে। দেখতে থাকুন। এবং আমিও বলতে চাই সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা বামপন্থীদের প্রোপাগান্ডায় পড়ে থাকে, যে সেটিং প্রোপাগান্ডাতে পড়ে থাকে, দেখতে থাকুন কি সেটিং হয় আর কোন সেটিং এ মানে সেটিং কোন পিছনে ঢুকুক সেটা দেখতেই পাবেন। এনিওয়ে, তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ।